1 কাপ আটা, স্বাদ মতো লবণ, বেকিং সোডা হাফ চা চামচ, বেকিং পাউডার হাফ চা চামচ, গুঁড়া দুধ 1 চা চামচ, সয়াবিন তেল 4 চা চামচ। এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি দিয়েছি স্বাদ মতো। একটি ডিম দিয়ে দিলাম। সামান্য একদম অল্প নরমাল ঠান্ডা পানি। এক চিমটির মতো ভ্যানিলা এসেন্স। এটা আমি অরেঞ্জ ব্যবহার করেছি, আপনারা যেটা পছন্দ করেন সেটা ব্যবহার করবেন। আমার অরেঞ্জটা খুব ভালো লাগে, তাই এখানে আবার একটু আটা নিয়ে ভালো করে মেখে নেব, নয়তো হাতে লেগে যাচ্ছে।
আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি, এই যে দেখুন। এখন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি এগুলো ভেজে নেব। দেওয়ার সাথে সাথে চামচ বা খুরচুন দিয়ে এটাকে নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। যখনই এটা দিবেন তখন দুই সাইড দিয়ে এভাবে ঝাঁকিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আর নাড়তে গেলে কিন্তু ভেঙে যাবে। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি এইভাবে করে ভেজে নিব। এটা কিন্তু মিনি কেক, সন্ধ্যার চার সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে, একদম নরম তুলতুলে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি কিন্তু এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। একদম লো হিটে, হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। হয়ে গেছে, আমি নামিয়ে এনেছি। এই যে দেখুন কতটা সুন্দর, একদম ফেটে ফেটে গেছে কিন্তু একদম কেকের মতো নরম তুলতুলে। একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম, একদম কেক চার সাথে কিন্তু একদম জমে যাবে, আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। অনেক মজা হয়েছে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।